কেমন আছেন আপনারা সবাই? আপনার জন্য আমি আজকে একটা শুটকির রেসিপি নিয়ে আসছি। আমি আজকে লোট্টা শুটকির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন শুটকিটি ছোটো ছোটো করে কাটটা তারপর একটু ভাজা নেবো। আর ভাজা হয়ে গেলে তারপর লাল লাল যখন হইব আমি একটু পানি দিয়ে দিলাম এখানে চুলার উপরে দিয়ে কিন্তু সুন্দর করে শুটকিটা ধুইয়া শুটকির কাঁটাটা ফালাই দেবো। আর এদিকে ফ্রাই প্যানের ভিতরে দেখুন আমি বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তো রসুন আর পেঁয়াজ কাঁচামরিচটা একসাথে দিয়ে এখন আমি এটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভাজা নেব, যাতে পেঁয়াজটা আর রসুনটা সুন্দর মতন একটু ভাজা হয়ে যায়। আর বেশি করে করা কাঁচামরিচও ফাইরে আমি এখানে দিছি, কারণ আমি এই শুটকিটা বোনা করবো। আর এই শুটকি বোনার ভিতরে কিন্তু একটু ঝাল ঝাল হইলে অনেক মজা লাগে। তো আমি দেখুন এদিকে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে এখন স্বাদ মতন মশলাটিও দিয়ে দেবো। তো আমি ছোটো চামচের 1 চামচ লবণ দিছি, মানে 1 চামচের কম হইব। এখানে লবণটা লাগলে পরে দেওয়া যাব। 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আমি এখানে 1.5 চামচের বেশি হইব লাল মরিচের গুঁড়া দিছি, মানে বড় একটা চামচ দিয়ে। আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষান যায়। তো দেখুন মশলাটা যখন ভালো করে কষান যায় এই জন্য কিন্তু আমি অল্প করে একটু পানি দিয়ে দিছি। আর এই পানিটা দিয়ে মশলাটা ভালো মতন কষায় নিব। মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে সব কিছু দিব। তো দেখুন এদিকে মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি একটা টমাটো ছোটো ছোটো করে কাটতে তারপরে কিন্তু এখানে দিয়ে দেবো। আর এই লোট্টা মাছের শুটকিটা দেখুন কাটটা কুটটা ভালো করে ধুইয়া আমি কিন্তু ভাজা তারপরে কিন্তু শুটকিটা ধুইয়া শুটকির কাঁটাটা আমি ফালাই দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমি টমাটোটাও দিয়ে দিলাম। টমাটোটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে শুটকিটা দিয়ে দেবো। তো আমার এই লোট্টা মাছের শুটকির বুনাটা যার যার পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে লোট্টা মাছের শুটকি করে রান্না করে বুনা করে দেখেন গরম গরম ভাতের সাথে খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু শুটকিটাও আমি দিয়ে দিছি, দিয়ে কিন্তু ভালো করে এখন আমি শুটকিটা এই মশলার সাথে কষামো। আর আমি অল্প একটু পানি দেবো যাতে মশলাটা ভালো মতন কষানো হয়ে যায়, তারপরে শুটকিটাও সিদ্ধ হয়ে যায়, মশলাটাও কষানো হয়ে যায়। তো যারা যেখান থেকে আমার এই শুটকি বোনার রেসিপিটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানায়েন। আর সবাই আমার চ্যানেলটায় লাইক সাবস্ক্রাইব একটু করে দিয়েন সবাই। তো দেখুন এদিকে কিন্তু শুটকিটার ভিতরে আমি সামান্য পানি দিয়ে দিছি 1 কাপের মতন, যাতে শুটকিটা ভালো মতন হয়। আর দেখুন সুন্দর মতন শুটকিটা যখন একবারে বুনা বুনা হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা এখানে দিব। ধনিয়া পাতাটা দিয়ে তারপরে কিন্তু আমি শুটকিটা নামাই দিব। তো দেখুন এদিকে কিন্তু শুটকিতে সুন্দর তেল উঠে গেছে গা আর ভালো মতন হয়ে গেছে গা। আর আমি এটাকে বুনা বুনাই করছি, তো আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে কিন্তু নামাই দিব। আর আমার এদিকে শুটকি বুনাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে গা রান্না। দেখুন সুন্দরভাবে শুটকি বুনাটা হয়ে গেছে। এখন কিন্তু দেখুন ভালো করে ধনিয়া পাতাটা একটু লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু শুটকিটা নামাই দিব। আমার শুটকিটা